বেতিল চরের সেই সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ আমি প্রায় আপনাদের চোখের সামনে তুলে ধরি। আজকে একেবারে সেই সুন্দর একটা পরিবেশ আপনাদের চোখের সামনে তুলে ধরবো, যে বেতিল চর অর্থাৎ নদী, যমুনা নদীর পানি যখন শুকিয়ে যায় তখন এটা চরে পরিণত হয়, তখন এটা বেতিল চরে পরিণত হয়। আর সাথে সাথে কৃষকেরা কি করে, এখানে সুন্দর করে খেসারি ঘাস, মাসকালাই ঘাস, নেপিয়ার ঘাস, অনেক কিছু ঘাস বোনার পর যখন বেচার উপক্রম, বিক্রি করার উপক্রম হয়ে যায়, মানে ওরকম পর্যায়ে এসে কি করে বিক্রি করে দেয়, ক্ষেতগুলা বিক্রি করে দেয় এই বড় বড় গরুর ব্যবসায়ী যারা করে তাদের কাছে। তখন আমরা বলি যে বাথা নিয়ে এসেছে আমাদের গ্রামে। দেখেন কি বিশাল বিশাল গাভী, ঠিক আছে, অনেক বিশাল বিশাল গাভী। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন এই যে অনেক, মিনিমাম এটার 20-25 কেজি করে দুধ হয়। আপনারা দেখেন যে ওলানটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, গরুটা কোন জাতের। জার্সি জাত আছে, আরো বিভিন্ন জাতের গরু আছে এখানে। দেখেন এই যে এই যে দেখেন যে এই একটা গরু, এটা সম্ভবত জার্সি টাইপের গরু, এগুলা প্রচুর পরিমাণে দুধ দেয়, ঠিক আছে। দেখেন আরো আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যে আমাদের বেতিল চরে, বেতিল গ্রামের চরে দেখেন এই যে বিশাল বিশাল গরু, ঠিক আছে, সব গাভী, এগুলা প্রচুর পরিমাণে দুধ দেয়। এখন এই দেখেন এই যে এই খেসারি ঘাসগুলো খেয়ে গরুগুলা বেঁচে থাকে, ঠিক আছে। দেখেন চারিদিককার পরিবেশটা, গ্রামীণ পরিবেশটা দেখাইতেছি। এর আগেও দেখাইছিলাম, কিন্তু এটা কিন্তু ভিন্ন ভিন্ন গরুর বাথান, ঠিক আছে। এটা ওইটা না, এটা আরো আরো কাছে আমি দেখেন আপনাদেরকে দেখিয়ে দেই। সেদিন দেখাইছিলাম এর চেয়ে গভীর চরার ভিতরে, কিন্তু এটা কিন্তু তা না, ঠিক আছে। দেখেন এই যে ভিডিও করা দেখে গরু এসে পড়েছে। হ্যাঁ, দেখেন এই যে ধীরে 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 গ্রামটাও আপনাদেরকে দেখাই, সুন্দর করে দেখিয়ে দেই। এই যে দেখেন ধীরে 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 একেবারে পুরো আমার বেতিল গ্রামটার যে ওই পাটটা হচ্ছে একদম কায়েম, ঠিক আছে। ওই দেখেন যে আমার যে ছেলে পেলে খেলতেছে ওই পাটটা, ওই যে দোকান ঘরগুলা দেখা যায় না, ওই যে সূর্য অস্ত যাচ্ছে ওই যে পাশে ইউক্যালিপটাস গাছগুলার যে মাথাগুলো দেখা যায় ওর পাশেই হচ্ছে আমাদের কায়েম, অর্থাৎ ওখানে নদী নাই, ওই পার দিয়েই আমাদের কায়েম। এটা হচ্ছে আমাদের এই পাশেই একেবারে সেই যমুনা নদীর ডাল। যখন পানি এসে থই থই হয়ে যায় তখন চেনার উপায় নাই, মনে করবেন যে এটা আসলে যমুনা নদী। কিন্তু যখন পানি শুকিয়ে যায় তখন এই যে এই পরিবেশটা ধারণ করে, ঠিক আছে। আপনারা দেখে অনেক অনেক ভালো লাগবে, অনেক মুগ্ধ হবেন দেখে যে হ্যাঁ এত সুন্দর বেতেল গ্রামটা দেখে অনেক অনেক ভালো লাগবে, সুন্দর পরিবেশ, ঠিক আছে। না দেখলে মিস করবেন। সবাইকে ধন্যবাদ। দেখেন যে আমি ঘুরে ঘুরে আর সুন্দর করে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখার সিস্টেমটা করে দিলাম, ঠিক আছে। এই দেখেন যে কত সুন্দর পরিবেশ, তাই না। দেখেন যে গরুর ওলানগুলা দেখেন, হ্যাঁ, যে দুধ যে হয়, প্রচুর পরিমাণে যে দুধ হয় তা বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন আমি আরো কিছু গরুর ওলান আপনাদের দেখাই। এটারও দেখেন যে বিশাল ওলান, হ্যাঁ, এই যে এটারও অনেক অবস্থা দেখেন, ঠিক আছে, বিশাল বিশাল ওলান। এখানে অনেক, যে এগুলা এগুলা যে কি জাতের আমার জানা নাই, তবে আপনাদের চোখের সামনে তুলে দিলাম, হয়তো আপনারা চিনবেন যেগুলা কি জাতের গরু। দেখেন এই যে বিশাল বিশাল উলান, অনেক দুধ দেয় এগুলা, এই গরুগুলা অনেক দুধ দেয়। এই যে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেখেন এই সাইডে দেখেন আপনারা, এই যে এই পাশটা দেখবেন, এই যে বাহ, ওদের ওদের বাচ্চা, আমরা বলি আমাদের গ্রামের ভাষায় বাছুর, গরুর বাছুর। এই যে গরুর বাছুর, এই যে দেখছেন কত, এই যে ওগুলো সব বাছুর, এই গরুগুলোর, এই গাভীগুলোর বাছুর, ঠিক আছে। সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। যারা বেতিল গ্রামের যারা বাসিন্দা আছেন, বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটে আছেন, অবশ্যই আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে একেবারে শেয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন যে আমাদের বেতিল গ্রামের ঐতিহ্যটা এরকম, বেতিল গ্রামের প্রকৃতির দৃশ্যটা যে এরকম। এটা অবশ্যই অবশ্যই আপনারা একটু শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।